এখন আছে বিকাল ঠাকুর দেখতে 4:30 বাজছে। আমি অস্মি আর নন্দিনী তিনজন মিলে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের পাড়ার পাশের পাড়াতে ঠাকুর এসেছে, তো সেই জন্য সেখানে যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। আমাদের থেকেও অস্মিকে আমি ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছি বিশেষ করে। তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গা সুলতানপুরের আমার খুব ভালো লাগে, তার মধ্যে এইটা হচ্ছে একটা। এইদিকে সামনেটা দেখো কত সুন্দর, পিছন দিকটা কত সুন্দর। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। কেন ভূত থাকে না? ভূত ও নন্দিনীর আবার এই সমস্ত জায়গাগুলো একটু ক্রিপি মনে হয়, একটু যেন মানে ভূতুরে ভূতুরে মনে হয়, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। ও ট্র্যাক্টরটা এখানে এসেছিল, ওটা আর কি হচ্ছে না ঠিক করে গুছিয়ে। চলো, কিন্তু কোথায় যে ঠাকুর আসে আমি কিন্তু জানি না। প্রথমবার শ্বশুরবাড়ির এলাকাতে আমি ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে একটা বট গাছ, এটা হচ্ছে আমার মনে হয় পৃথিবীর সব থেকে অষ্টম আশ্চর্যের মধ্যে একটা। প্রথমবার যখন রশ্মির বাবার সাথে এসে দেখেছিলাম গাছটা, শুধু দেখো একবার কত মোটা, শুধু একবার দেখো, মনে হয় 10-12 জন লোকেও একে জড়িয়ে ধরতে পারবে না, আর সেই এরিয়া জুড়ে হয়েছে। আর এটা অশ্বত্থ গাছ, এত মোটাই চারিদিকটা। ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান এখন আপাতত পোস্টপন। এখন আমরা সর্ষে ক্ষেত দেখতে পেয়েছি। আমি এই বছর প্রথম আমি সর্ষে খেতে যাব, আমার খুব ভালো লাগছে। সেই জন্য এখন যেহেতু এখন একটু হালকা হালকা রোদ রয়েছে, সূর্য অস্ত যায়নি, একবার ভাবলাম প্রথমে একটু সর্ষে ক্ষেত থেকে ঘুরে আসি, তারপরে আমি ঠাকুর দেখতে যাব। যেমন মঙ্গলপুরটা আমার বাবার বাড়ি, আমি আনাচে কানাচে সব জানি, সেরকম নন্দিনীর এটা নিজের এলাকা, সেজন্য নন্দিনী সব জানে এখানের। বৌদি এটা কি, বৌদি এখানে ওই আছে ওই আছে, সব বৌদিকে এখন দেখাচ্ছে। এই যে পেয়ে গেছি আমরা সর্ষে ক্ষেত, কিন্তু এখানে একটাই জমি, ওই দিকে নাকি আরও জমিতে আছে যেটা নন্দিনী বলছিল, কিন্তু ওইদিকে আমরা যাব না। এই সর্ষে ক্ষেতটা পেয়েছি, এটা কি সুন্দর লাগছে। এই না দেখ, এখান থেকে সর্ষে ফুলটা সামনে তাদের মুখগুলো দেখা যাচ্ছে, বেশি ভালো আসবে না? সর্ষে খেতে একটা ভূত এসেছে। আমি ভূত নয় রে কাপা, সর্ষে খেতে একটা ভূত, একটা সর্ষে ক্ষেতের ভেতরে ভূত এসেছে, তোমরা জানো? একটা সর্ষে খেতে ভূত এসেছে। জানো তো, আমরা খুব ভালো আছি। অস্মিকে এই জায়গাটা দাঁড়িয়েছি, এই জায়গাটা খুঁজে দিলে কিন্তু ওই কে হয় ওরা সম্পর্কে আমাদের কে হবে, কাকু, কাকুই হবে হয়তো সম্পর্কে। লোকেশনটা ওই কাকু আর কি, ওই কাকু আর কি বলে দিল যে এই জায়গাটাতে মেয়েটাকে দাঁড় করাও, খুব সুন্দর সুন্দর ছবি আসবে। সেজন্য আমরা অস্মিকে ওখানে দাঁড় করিয়ে দিয়েছি। এখন আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলবো। এদিকে সোজা হয়ে ঘোর, পিপি আবার কানে একটা ফুল গুজে দিয়েছে। এদিকে ঘোর, তুই এইদিকে ঘোর, এইদিকে এইদিকে। এই যে পিপি একটা কানে ফুল গুজে দিয়েছে। ফটো তোলার কপাল, অস্মিকে এদিকে ফটো তোলানো যে কি কষ্টের। ভালো করে স্মাইল করছে না, 32 বাটির দাঁত আর কি কি সব করছে। আর পিপি হাসানোর জন্য কত কাণ্ড। পিপির হাসানো দেখে আমার হাসি দেখো, পিপির হাসানো দেখে আমার পেটে ব্যথা হয়ে যাচ্ছে। উঠতে পারছি না, এমন জায়গায় বসে গেছি। কত কাণ্ড হচ্ছে অস্মিকে নিয়ে ছবি তোলার, আমি কেমন করে বসে আছি। কত কাণ্ড করে অস্মিকে নিয়ে ছবি তোলার চেষ্টা হচ্ছে, কিন্তু কিছুতেই অস্মিকে ছবি তুলতে গিয়ে পিপি উল্টে গেছে। না, আমি আর কি শুয়ে নিতে গিয়ে উল্টে গেছি। পিপির ছবি তোলা হবে, পিপির মাঝখানে গিয়ে মাউন্ট এভারেস্টের মতো উঁচুতে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
অস্মিকে নিয়ে ছবি তোলাতে। আচ্ছা ঠিক আছে চল। অস্মি নন্দিনী আমাকে খুব সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। নন্দিনীর করা ছবি দেখে আমি ইন্সপায়ার হয়ে ওর মতো করে ছবি তোলার চেষ্টা করছি। বাই বাই সর্ষে ক্ষেত। এবারে আমরা যে কাজের জন্য এসেছিলাম, যার জন্য মেনলি, তো সেটা এখন করতে যাচ্ছি, ঠাকুর দেখতে। চলো ঠাকুর দেখবো। এবার আমরা বাড়ি থেকে বলে এলাম আমরা যাবো আর আসবো, কিন্তু সর্ষে ক্ষেতটা মাঝখানে পড়ে গিয়ে গন্ডগোল। চলো এবার আমরা ঠাকুর দেখতে যাচ্ছি, যে কাজের জন্য আসা ছিল। এই বট গাছটাও দেখো কত সুন্দর। এটাও আর কয়েক বছর পর ওরকমই মোটা অশ্বত্থ গাছটার মতো হয়ে যাবে। প্রচুর বড় বট গাছ। গাছগুলো দেখেই কিন্তু মনে হচ্ছে গাছগুলোর বয়স প্রচুর, নাহলে এত মোটা কোনোদিনই সম্ভব নয়। চলে এসেছি আমরা ঠাকুর দেখতে, একসাথে দুই মা লক্ষ্মী। এক হলো আমার ঘরের মা লক্ষ্মী, আর এক হলো আমাদের সবার মা লক্ষ্মী, বাল লক্ষ্মী পুজো। যে লক্ষ্মী পুজোটা এখানেতে ভীষণ ধুমধাম করে হয়। তোমরা তো বুঝতেই পারছো, এখানে আমি প্রথমবার এসেছি। এত সুন্দর সাজিয়েছে, তোমরা দেখো। মায়ের দর্শন করে আমরা বাড়িই ফিরছিলাম, কিন্তু নন্দিনী আবার আমাদের দুজনকে আর একটা জায়গা নিয়ে যাচ্ছে, সেটাও অপূর্ব সুন্দর। নন্দিনী আমাকে সর্ষে ক্ষেতের হদিস দিতে এসেছে। এই যে এত সর্ষে ক্ষেত, যা যাবে। আচ্ছা এইদিকেও রাস্তা আছে, চলো যাই। আজকে আমরা সুলতানপুর এক্সপ্লোর করতে বেরিয়েছি। কি ভালো লাগছে। তখন আমরা এরকম জমির বুকে বুকে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যেতাম, স্কুল যেতাম। আর এখন কতদিন পর এরকম জমির বুকে বুকে হাঁটছি। আনতে হবে রাস্তা, চারিদিক ফাঁকা মাঠ, যে যেদিকে পারো হেঁটে নাও। এই যে চলে এসেছি। এই যে সর্ষে ক্ষেত, ওখানে সর্ষে ক্ষেত, ওখানে সর্ষে ক্ষেত, চারিদিকে। আর এই হচ্ছে কুল গাছ, এখানে আছে কুল গাছ, কুল গাছ, কয়েদ গাছ এই জায়গাটাতে আছে। এই জায়গাটাতে আমরা আগের বছর কুল পাড়তে এসেছিলাম। কি ভালো লাগছে। দুটো যে কি করছে, আস্তে আস্তে। স্যাটারডে 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 স্যাটারডে। এটা আলুর ক্ষেত, আলু বাড়ি। এখানে তো আমাদেরও জমি আছে রে নন্দিনী। হয়েছে ওখানে আমাদেরও জমি আছে, যেখানে আমার শ্বশুরমশাই চাষাবাদ করেছেন। হ্যাঁ আমাদেরও তো জমি আছে এখানে, একদম শেষে, একবারে শেষে। এখানে আলু, এগুলো সব আলু, আলু সর্ষে। আমি আলু সর্ষেই শুধু দেখতে পাচ্ছি চারিদিকে। এই এত সরু, আমি ঠিক মতো যেতে পারছি না। তার মাঝখানে আবার অস্মি, আলু বাড়ির মাঝখানে অস্মির জুতো হারিয়ে গেছে। অস্মির এটাই হয়, জুতো হারিয়ে যায়, মোজা হারিয়ে যায়। এটা আমাদের জমি। এই তো এই শাকগুলি আমরা খাচ্ছি, আমি রোজ রান্না করছি। এখানে আলু, ওখানে রসুন, টমেটো গাছগুলো দেখি। টমেটো গাছটা এখনো কিছু হয়নি, জাস্ট ফুল এসেছে। আচ্ছা তোমাদের মনে আছে এর আগের বছর যখন আমি এখানেতে এসেছিলাম, তখন তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম। তখন অস্মিও ছোট ছিল। আসলে আমরা সেই বছর মানে আগের বছর এসেছিলাম কুল পাড়তে। তো সেই কুল পাড়তে এসে তো আমাদের এই জমিটাও ঘুরে গিয়েছিলাম। আজকে এখানে আসার কিন্তু কোনো রকমভাবে কোনো প্ল্যান ছিল না, সে তো তোমরা দেখতেই পেলে। কিন্তু আগের দিনে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম এখানে আসার আমার কি ইচ্ছেটাই না ছিল। এখানেতে তোমাদের দাদা ভাইয়ের সাথে এই যে দেখো এত সরু আল, তো অস্মিরানি আস্তে আস্তে বেশ অনেকবারই এরকম হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একদিন যাব, সেও বলেছিল ঠিক আছে একদিন নিয়ে যাব। কিন্তু কখনো ওর সময় হচ্ছিল, কখনো আমার হচ্ছে না, কখনো আমার হচ্ছে তো ওর হচ্ছে না, মানে এইরকমভাবে আর আসা হয়নি। আজকে যে এখানে এলাম মানে হঠাৎ করে, আর যেহেতু আমার আসার ইচ্ছাও ছিল, তো সেই জন্য আমি আর নন্দিনীকে বারণ করিনি। এই যে এটা হলো পেঁয়াজ নয় কিন্তু, এগুলো হলো রসুন, যে রসুনগুলো আমার শ্বশুরমশাই চাষ করেছেন। এর ধারে ধারে অনেক শাক, অনেক কিছু, যেগুলো তোমরা মানে দেখেছো আমার ভিডিওতে যে আমি রান্না করছি রোজ রোজ। এখানেতে জানো অনেক ধনেপাতা গাছও হয়েছে। তো ভাবলাম এসেছি যখন, তো কয়েক আঁটি ধনেপাতা তুলেই নিয়ে যায়। কয়েক আঁটি আবার বললাম, জাস্ট কয়েকটাই তুলেছিলাম, কারণ এই জমিতে না জল দেওয়া হয়েছে। এই যে দেখলে পাটা আমার বসে যাচ্ছিল, তো এই আল থেকেই হাত বাড়িয়ে যতটুকু পেয়েছি ততটুকু তুলেছি, কারণ জমিতে পা দিয়ে
বা নামাই যাচ্ছিল না। যাই হোক, নিজের জমি থেকে নিজে এইভাবে আর কি তোলা যে কী ভালো। যদিও আমার এগুলো শ্বশুরমশাই চাষ করেছে, আর অসমি আবার এখান থেকে মূলো শাক তুলছিল। মানে মা ওখানে ধনে পাতা তুলছে আর অসমি এখানেতে মূলো শাক তোলার চেষ্টা করছিল। আর পুরো ক্ষেতটা মানে পুরো জমিটা এত সুন্দর দেখতে লাগছিল, চারিদিকে সর্ষে ক্ষেত। আর শুধু আমাদের জমি না, পাশাপাশি আরও অনেক জমি তোমরা দেখতে পাচ্ছ, সেখানে তো আলু এটা ওটা সব চাষাবাদ হয়েছে। বিয়ের পর তো এরকম জমি দিয়ে তো আসাই হয় না, তাই যখন আসি তখন খুব ভালো লাগে। আমাদেরই গাছে, আমাদেরই জমি থেকে, যেটা আমার শ্বশুরমশাই চাষ করেছেন, সেখান থেকে আমি বাস কিছু মাত্র ধনেপাতা নিয়েছি। প্রচুর ধনেপাতা হয়েছে, নিয়ে যেতে হবে আরেকদিন। অজমি এই ধনেপাতাগুলোকে নেওয়ার জন্য, এই সরু ধনেপাতাগুলোকে নেওয়ার জন্য কাড়াকাড়ি করছে অসমি। কতদিনের আমার শখ ছিল যে আমি এখানে আসবো আমাদের জমিতে, সেই শখটা আমার পূরণ হলো নন্দিনীর জন্য। থ্যাংক ইউ নন্দিনী। এবার আমরা বাড়ি যাব, সব ঘোরাঘুরি কমপ্লিট। এই ধনে পাতাগুলোর জন্য কখন থেকে অসমি ছটফট করছে। না, দু হাতে করে ধরো, দু হাতে ধরো। কালীতলা দিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। নন্দিনী আমাদের পথ প্রদর্শক, আমার সারথি। ও যেদিকে নিয়ে যাবে আমিও সেদিকে নিয়ে যাব। বললো এক রাস্তা দিয়ে, যে ওই রাস্তা দিয়ে যাবো একদিকে এলে। এখন আমরা বলছি অন্য রাস্তা দিয়ে যাব, কিন্তু সেটা বন জঙ্গলের মধ্যে দিয়ে। দেখি, আমি প্রথমবার যাচ্ছি কিন্তু এইসব জায়গা দিয়ে। কিন্তু ভূতের কথা বলবি আমি জানি, তুই ওই বনটাই ঢোকাবি দিয়ে বলবি ভূত। এই যে গহন অরণ্য, এই অরণ্যের ভেতর দিয়ে নাকি রাস্তা আছে। ভগবান, এই নন্দিনী বলছে আমি জানি না দেও। নন্দিনী, আমি কিন্তু কিছুই জানি না নন্দিনী। এইদিকে এসেছিলি তোরা? ওইদিকে এসেছিলি, তাহলে এই রাস্তাটা নিয়ে যাচ্ছিস কেন? এইদিকে শর্টকাট রাস্তা কিন্তু সবসময় কৃপি হয়, জানি না কি হবে। নন্দিনী নিজেই জানে না, ও এখন রাস্তা দেখতে গেছে। এই গহন অরণ্যে আমরা ঢুকবো। এটা সম্পূর্ণটা বাঁশ বাগান, আর এখন ঘড়িতে প্রায় 5টা। এইদিকে রাস্তা আছে তো, ঠিক জানিস তো? ও আচ্ছা, আমি কোনোদিন আসিনি। চল, তুই তো পেরিয়ে চলে গেলি। এবার অসমিন, এরপর আস্তে আস্তে নাম। অসমিনকে আনতে গিয়ে আমার নিজেই পড়ে যাচ্ছে। করি তাই, এটা পাহাড়ে ওঠার মতনই আমাকে ধরে উঠছে। পুরোপুরি গহন অরণ্য। আমরা এই দিকটা দিয়ে এলাম, এখন এই দিকে যাচ্ছি। ভগবান, পুরো বাঁশ গাছ, চারিদিকে বাঁশ পাতা, বাঁশ গাছের বন জঙ্গল চারিদিকে। আমার হাতের লাঠি নিয়েছে, ফেল ওসি, ফেলে দে। আমি জানি তুই এটাই বলবি। জানিস বৌদি এখানে কি হয়েছিল? আমি জানি। আমরা এই দিকটা দিয়ে এলাম, আমি জানি তুই ভূতের কথাই বলবি। আস্তে 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 চ, আস্তে চ। বাঁশ গাছের ভেতর দিয়ে এসেই গেছি লোকালয়ে, চলে এলাম। বাপরে, গহন অরণ্যটা পেরোলাম। এই যে এখান থেকে আমরা আসছি, চলে এসেছি। হ্যাঁ বাপরে, সত্যি খুব ভয় লাগছিল। তোর সাথে এলাম কিন্তু খুব ভয় লাগছিল। তুমি হচ্ছে আমাদের লোকাল গাইড, তোমাকে আবার বিশ্বাস না করতে পারি। এই হচ্ছে আমাদের মন্দির। আমরা ওই দিকে গেছি আর এই দিকে আমরা আসছি। কি হবে ধনে পাতা নিয়ে? তুমি মনে হচ্ছে দৌড় দেবে। হ্যাঁ, আমি ঠিকই ধরেছি। ধনে পাতাগুলো ধরতে দিয়ে ওরা দৌড় দেবে। অসমি, দুধ চা খাবি আয়? আচ্ছা, টাটা। বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেক ঘোরাঘুরি হয়েছে। তো তারপর অসমি এখনও বাড়ি ফেরেনি, তো সেই জন্য ভাবলাম এক রাশ জামা কাপড় আছে, যে জামা কাপড়গুলো আমি পশ্চিম দিকের ঘরেতে একদম পুরো মানে কি বলবো স্টোর করে রেখে দিয়েছি। তো সেই জন্যই ভাবলাম যে যাই, গিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই। প্রথমে ভেবেছিলাম যে আগামীকাল মানে পরের দিনে আর কি ভাঁজ করব। থাক, আজকে আর পারছি না, ঘোরাঘুরি হয়েছে, আবার অসমিকে নিয়ে আসতে হবে, আবার সন্ধ্যা থেকে টুকটাক এটা ওটা কাজকর্ম থাকে। তো জন্য ভাবলাম যে পরে করব। তারপরে আবার মা ফোন করে বলল
মানে আগামীকাল সকালবেলায় মানে একদম ভোরবেলাতেই বলতে পারো আমাদেরকে বেরোতে হবে, একটা কিছু কাজ আছে যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। হাসি কান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা দিন, তো সেই দিনটা আসতে চলেছে আমাদের জীবনে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে ভোরবেলা যখন আমাকে বেরিয়ে যেতেই হবে, আর কখন ফিরবো সেটাও কোনো ঠিকঠাক নেই যে কখন ফিরবো। তো সেই জন্য ভাবলাম এসে আবার মানে অত দূর যাবো আসবো, একটা ধরো জার্নি, একটা ধরো হেডেক, আবার দিনটা যে কতটা খারাপ যাবে সে তো আমি তো জানি। তো সেই সব কিছু মাথায় রেখে যে এসে আর ইচ্ছে করবে না, তার জন্য ভাবলাম যে আজকেই সব কিছু গুছিয়ে দিই। আর তাছাড়া তোমাদের দাদাভাইও ফিরবে, আর ফিরে এসে তো এই ঘরটাতেই থাকবে, তো এসে যদি দেখে যে এরকম একরাশ জামাকাপড় বিছানাটা অগোছালো, কার দেখতে ভালো লাগে বলো তো? সপ্তাহে 2 দিন মাত্র বাড়িতে থাকে, এসেও যদি দেখে যে বিছানাটা এরকম অগোছালো, ঘরটা অপরিষ্কার, তাহলে কি আর কারো ভালো লাগে? নিজেরই ভালো লাগবে না, তো আর অন্যকে কী বলবো? তো সেই জন্য ভাবলাম যে থাক, জামাকাপড় যা যা আছে সব আজকেই গুছিয়ে রাখি, এবং কালকে বেরোতে হবে তো সেইগুলোরও সব গোছগাছ করার বাকি আছে, তো সব কিছুই গোছাবো। তবে এই জামাকাপড়গুলোকে গুছিয়ে অশ্মিকে নিয়ে এসে ওকে খাইয়ে তারপরে একটুখানি পড়তে বসে তারপরে সব কিছু গোছাবো। মানে আজকে রাতের মধ্যেই সব কিছু আমাকে রেডি করে রেখে দিতে হবে, এবং ভিডিও এডিটিংও করতে হবে। মানে ওই সব কিছু মিলিয়ে মিশিয়ে ওই টুকটাক কাজকর্ম তো আছেই। তো চলো জামাকাপড়গুলো গোছাতে গোছাতে আজকে তোমাদের কিছু কমেন্ট পড়ি। রিয়া বাগের আইডি থেকে রিয়া বলেছে, হাই সুমনা দিদি ভাই, আমি রিয়া। আমি তোমার সব ভিডিও দেখি একদম তোমার বিয়ের টাইম থেকে। অশ্মিকে খুব ভালো লাগে, জানো তোমার আর আমার লাইফ একদম সেম সেম। আমার হাজব্যান্ড WBPতে আছে, তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে করে, একদিন নিশ্চয়ই দেখা হবে। অনেক ভালোবাসা নিও, অশ্মির জন্য অনেক আদর। লাভ ইউ দিদিভাই, ভালো থেকো। দেখা করার তো ইচ্ছা আমারও খুব, তোমাদের সাথে দেখা হলে আমার যে কি ভালো লাগে সেটা আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, এতটাই আমার দেখা করতে ইচ্ছে করে সবার সাথে। তুমিও খুব 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 ভালো থেকো, কারণ নিজে ভালো থাকলে তবেই অন্যকে তুমি ভালো রাখতে পারবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা এত সুন্দর কমেন্ট করার জন্য, এবং আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, এবং আমার পাশে থাকার জন্য। তুমি খুব ভালো থেকো। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেতেই শেষ করছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, এবং অলওয়েজ কিপ স্মাইলিং, কারণ স্মাইলিংয়ের থেকে তো বড় জিনিস কিছু হতেই পারে না। তোমরা অনেকেই এই কথাটা আমার থেকে শুনতে চেয়েছিলে, তাই তোমাদের জন্য বললাম। চলো আবার দেখা হচ্ছে খুব 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 তাড়াতাড়ি। আজ তবে আসি, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।